রবিবার ব্রিগেডের ময়দানে হাই ভোল্টেজ সমাবেশ ডিওয়াইএফআই এর। এদিনের সমাবেশে জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশের এই সাফল্যে স্বভাবতই উজ্জীবিত বাম শিবির। এদিন ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তোলেন চাকরি চুরি, গরিব মানুষের রেশনের চাল চুরি সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ। পাশাপাশি সমাবেশের মঞ্চ থেকে বাংলার তৃণমূল সরকারকে উৎখাতের ডাকও দেন। আসলে বাংলায় যে ভূত গ্রাস করছে সেই ভূতকে তাড়াতে হবে, তাই তো আমরা ভূত তাড়ানোর জন্য ওঝা খুঁজছি না, ভূত তাড়ানোর জন্য যৌবনকে খুঁজছি। একটা প্রজন্ম, এই বাংলার একটা প্রজন্ম চাই। এই বাংলার পুনর্জাগরণ এই বামপন্থা ঘটাবে, এই শপথ আমাদের নিতে হবে। তার কথায় পঞ্চায়েত ভোটে তো ট্রেলার দেখিয়েছি, এবার সিনেমা দেখাতে হবে। 100 দিনের কাজের টাকা নিয়ে এদিন বাংলার সরকারের বিরুদ্ধে সরব হন সেলিম। মানুষের হাতে টাকা নেই, 100 দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত নির্বাচনে বলল পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবো। আর আগে বল, যারা কাজ করলো তার টাকা কোথায় গেল, কত পেলে, কত খেলে, তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন তিনি। আর কেন্দ্র সরকার সে তো এসেই বলেছিল 100 দিনের কাজের আইন বাতিল করে দেব। পার্লামেন্টে মোদি বলেছিলেন গड्ढा खोलने का काम है, गड्ढा खोदने का। আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে। 21 বিধানসভা নির্বাচনের পর থেকে বাম দলগুলো রাজ্য রাজনীতিতে এক প্রকার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। তবে 23-এর পঞ্চায়েত নির্বাচনে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে কি বামেরা? তাই কি সেলিম বললেন পঞ্চায়েত ভোট ট্রেলার ছিল আর লোকসভায় গোটা ছবি দেখানো হবে? এই প্রশ্নগুলো উঠছে। ক্যালকাটা নিউজ।